রানিং মাসের 8/11/2024 আমার কিছু ফার্মি এবং টাইগার মুরগির বাচ্চা ফুটছে। এখান থেকে টাইগার মুরগি প্রায় 100 পিস বিক্রি হয়ে গেছে, ফার্মি মুরগি 50 পিস, আর 100 পিসের মতো আসছে। সো যাদের টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিভাবে ভ্যাকসিন করতে হয়, কিভাবে ওষুধ দিতে হয়, কিভাবে ঘর নির্বাচন করবেন, ইনশাল্লাহ আমি সব কিছু দেখিয়ে দিতে পারবো। আর এই বাচ্চাগুলা আজ ফুটছে 16/11/2024। এখানে প্রায় 100 পিসের মতো টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা আছে। সো যাদের টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি সবাইকেই তার চাহিদা মতো টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজকে উঠছে, আমি একটা লাইট দিয়ে রাখছি। যেহেতু আমার জায়গা একটু কম বোর্ডিং করার, সো এখানে প্রায় 400 মুরগির বাচ্চা বোর্ডিং করা যায়। আমি এই পাশে 250 মুরগির বাচ্চা বোর্ডিং করছিলাম, তার মধ্যে 150 মুরগির বাচ্চা বিক্রি হয়ে গেছে, আর 100 পিসের মতো আছে। আমার আগের মাসের আরও প্রায় 5 পিসের মতো ফার্ম মুরগির বাচ্চা আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বড় হয়ে গেছে। ওই যে ওখানে একটা, এখানে কয়েকটা আছে, এগুলো আমি নিজের জন্য রেখে দিয়েছি। ইনশাল্লাহ কিছুদিন পরে আমার যে ডিম পাড়া মুরগি আছে প্যারেন্টস, তাদের সঙ্গে এগুলো দিয়ে দেবো আর 1 মাস পরে। আপাতত এখানেই থাকবে। যারা জিরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। টাইগার এবং ফার্মি বাচ্চা আস্তে আস্তে উঠতেছে এবং যেগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে সেগুলো আমি এনে বোর্ডিংয়ে নামিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আমি সকাল 8টার দিকে বাচ্চাগুলো নামিয়ে দিয়েছি, আর হয়তো বা ঘন্টাখানেক এই গ্লুকোজের পানি দিব, পরে গ্লুকোজের পানি উঠিয়ে লাইসোবিট দিব। সো যাদের টাইগার এবং ফার্মির বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারে। ইনশাল্লাহ আমি সবাইকে টাইগার এবং ফার্মির বাচ্চা দিতে পারবো। যারা পারিবারিকভাবে অল্প কিছু বাচ্চা 10টা 20টা নিয়ে পালতে চান তারাও নিতে পারবেন। ইনশাল্লাহ আমি সবার চাহিদাই পূরণ করতে পারবো। দেখতে পাচ্ছেন টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চাগুলো, এগুলো সব এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা। দেখুন আজকে ফুটছে, অথবা বোঝাই যায় না যে এটা আজকে ফুটছে, কত বড় সাইজ দেখছেন। আর এগুলো ফার্মি মুরগির বাচ্চা, দেখেন ফার্মি মুরগির বাচ্চাগুলো বড়। আসলে ডিমগুলো বড় হলে পরে বাচ্চাগুলো বড় হয়, এই জন্য বেছে বেছে যে ডিমগুলো বড় সেইগুলো ইনকিউবেটরে বসাইতে হয়। ছোট বাচ্চাগুলো না বসানোই ভালো, কারণ ছোট ডিমগুলো বসালে বাচ্চাও ছোট হয় এবং বাঁচে না, দেখা যায় বেশিরভাগ সময় বাচ্চাগুলো মারা যায়। সো আমরা যখন ইনকিউবেটরে ডিমগুলো বসাই, বেছে বেছে বড় ডিমগুলো ইনকিউবেটরের মধ্যে রাখি এবং ছোট ডিমগুলো বিক্রি করে দেই। আশা করি যাদের টাইগার এবং ফার্মি মুরগি বাচ্চা লাগবে তারা সবাই নিতে পারবেন। সো বাচ্চাগুলো বোর্ডিং পিরিয়ড চলছে, আজকেই একদিন চলছে। 16/11/2024 বাচ্চাগুলো ভোর রাত্রের দিকে ফুটছে। আমি প্রায় 3 ঘন্টা রাখছিলাম ভিতরে, যখন বাচ্চাগুলো ঝরঝরা হয়েছে তখন এনে নামাই দিছি। আরও ফুটতেছে, আমি 250 ডিম বসাইছিলাম। সো সেখান থেকে প্রায় 180 পিসের মতো উঠবে। দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম যে বাচ্চার ডিম যদি ছোট হয় তাহলে বাচ্চাগুলো বেশিরভাগ সময়ই মারা যায়। এই দেখুন একটি বাচ্চার ডিম ছোট ছিল, সে হয়তো বা ঠান্ডার কারণে ঝুমছে, জানি না বাঁচবে কিনা, কারণ সব কিছুই উপরওয়ালার হাতে। দেখুন টাইগার মুরগির এটা ব্ল্যাক কালার বাচ্চা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আসলে খুব সুন্দর লাগে বাচ্চাগুলা ছোট অবস্থায়, এবং বড় হলে আরো সুন্দর দেখা হয়। আমি নিচে টুইচ দিয়েছি, তার উপর পেপারিং করে খাবারগুলো ছিটাই দিছি এবং এই গ্লুকোজের পানি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা গ্লুকোজের পানিগুলো খাচ্ছে। তো আর বেশি কথা বলবো না, ইনশাল্লাহ যাদের টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন।